স্ক্যাবিসের প্রিভেনশন কিভাবে করবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই ট্রিটমেন্টের আগে প্রিভেনশনটা করা। একজন মানুষের যদি স্ক্যাবিস হয়ে থাকে, তাহলে তার সঙ্গে অন্য কোনো সুস্থ মানুষ কোনোভাবেই স্কিন টু স্কিন কন্ট্যাক্ট যাতে না হয় লক্ষ্য রাখতে হবে। তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্রগুলো কোনোভাবেই অন্য কেউ যাতে ব্যবহার না করে সেটা লক্ষ্য রাখতে হবে। এমনকি সে যে বিছানায় শুচ্ছে সেটাও আপনি ব্যবহার করবেন না। এবং তার জামা কাপড় বা বিছানার চাদর, বালিশের ওয়্যার, টাওয়েল বা গামছা, আন্ডারগার্মেন্টস এগুলোকে গরম জলে ভালোভাবে কড়া সাবান দিয়ে ধুয়ে এবং রোদ্দুরে ভালোভাবে এটাকে শুকিয়ে নিতে হবে। তার আগে কোনো জীবাণুনাশক তরলের মধ্যে এটাকে দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে। এটা অবশ্যই কিন্তু আপনি এটা খেয়াল রাখবেন। এই প্রিভেনশনটা আপনাকে অবশ্যই করতে হবে। এবং তার ব্যবহৃত কসমেটিক বা তার ব্যবহৃত চিরুনি বা অন্যান্য জিনিসগুলো আরেকজন কখনোই কিন্তু ব্যবহার করবে না। এবং আপনার যে বাড়িতে ফ্লোরে যদি কার্পেট থাকে, তাহলে ভ্যাকুয়াম ক্লিনার যদি থাকে সেটাকে একটু পরিষ্কার করবেন। কারণ মাইটগুলো অনেক সময় দেহের বাইরে পড়ে যায় এবং সেখান থেকে অন্য একজন মানুষের শরীরে প্রবেশ করার একটা সম্ভাবনা থাকে। দেহের বাইরে চলে গেলেও এরা বেশ কিছুটা সময় কিন্তু এই মাইটগুলো বেঁচে থাকতে পারে। এবং যে মানুষটির এই স্ক্যাবিস হয়েছে তাকে পার্সোনাল হাইজিন ভীষণভাবে মেনটেন করতে হবে। প্রতিদিন জামা কাপড়, বিছানার চাদর, টাওয়েল, গামছা বা বালিশের ওয়্যার এগুলোকে কিন্তু চেঞ্জ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। যদি এগুলো একটু মেনটেন করা যায়, তাহলে কিন্তু এর প্রিভেনশনটা করা সম্ভব। অর্থাৎ একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে যাতে ছড়িয়ে না পড়ে সেটা লক্ষ্য রাখতে হবে। আর জেনারেলি এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কি, ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, এরা যে সমস্ত জায়গায় অনেক বাচ্চা একত্রিত থাকে, যেরকম ধরুন কোনো ডে কেয়ারে, কোনো স্কুলে, কোনো কোচিনে বা কোনো বোর্ডিং এ, এইসব জায়গায় এটা ছড়িয়ে পড়ার খুব সম্ভাবনা থাকে। যদি দেখেন যে আপনার বাচ্চার স্ক্যাবিস হয়েছে, তাকে তখন ওই কদিনের জন্য স্কুলে পাঠাবে না। কারণ তার মাধ্যমে এটা ছড়িয়ে পড়তে পারে। বাচ্চারা তো জানে না, তারা টিফিন শেয়ার করে, একে অপরের পাশাপাশি বসে, সুতরাং একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার মধ্যে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা একটু খেয়াল রাখতে হবে। তার হাইজিনটাও ভালোভাবে মেনটেন করতে হবে। তাহলেই কিন্তু স্ক্যাবিসকে প্রিভেন্ট করা সম্ভব।